গত কয়েকদিন যাবতই হল টু হল আমি যাচ্ছি, আমার প্যানেল যাচ্ছে, আমরা যাচ্ছি একসাথে। সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এরই মধ্যেই কিছু কিছু অফিসারের সাথে কথা বলেছি, ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন পেজ সংক্রান্ত, বিভিন্ন অনলাইনের প্রপাগান্ডা সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা জানিয়েছি চিফ রিটার্নিং অফিসারকে, তারা এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি। আপনাদের মধ্য দিয়ে আমি অনুরোধ করব, আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনও কোনো সুরাহা আমরা পাইনি। আমরা অভিযোগ দিয়েছি, সেটার কোনো সুরাহা এখনও পর্যন্ত পাইনি। সেই নির্বাচনে যে কর্মকর্তা আছে কুয়েত মৈত্রী হলের, তার সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কোনো অভিযোগ দিতে চাই না, অভিযোগের দিকে যেতে চাই না। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি এবং আমরা চাই এই বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র, ভোটাধিকার লুণ্ঠিত ছিল, সেটাকে ফিরিয়ে আনবার জন্য সেটার সুন্দর পদচারণা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সূচনা হবে, সেটা আমরা বারবার আশা রাখছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, নির্বাচন কমিশন, প্রত্যেককে আমরা আহ্বান করছি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে, হ্যাক করে নানান ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে। এবং একই রাতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক আরিফুল ইসলাম, তার আইডিও একই রাতে, মেহেদির আইডি যে রাতে হ্যাক করা হয়েছে, সেই একই রাতে আরিফুল ইসলামের আইডিও হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। যে যারা আইডিগুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন, এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো, তাহলে ঠিক আছে, ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ। কিন্তু আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এবং আপনি আশ্চর্য হবেন, যাদের এই পেজগুলো, যাদের কন্ট্রোলে, তারাও এই নির্বাচনের প্রার্থী, অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকের আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত তো দূরের কথা, ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি, সে সত্যটাকে সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে। মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সে সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে বলছি, আপনারাও আপনাদের জায়গা থেকে নির্বাচনটাকে সহজতর করে তোলেন। কোনো একটা যে জিনিসগুলো নিয়ে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলোকে, এই নর্মাল জিনিসগুলোকে যদি আপনারা প্রশ্নের মুখোমুখি করেন, তাহলে প্রার্থীদের জন্য এবং নির্বাচনী পরিবেশের জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য এগুলো হুমকি স্বরূপ। এবং হচ্ছে যে অনেক সাধারণ শিক্ষার্থীরাই নির্বাচনের যে আচরণবিধি, এটা অনেকেই পড়ে না। কিন্তু এখন আপনারা প্রশ্ন করছেন যে মসজিদের বারান্দাতে কিংবা আশেপাশে লিফলেটটা দেওয়া আচরণবিধি লঙ্ঘন কিনা। এই যে একটা নর্মাল কোশ্চেন রাইজ করতেছেন, এটাই সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, সুস্পষ্ট যদি কোনো লঙ্ঘন থেকে থাকে সেটা নিয়ে প্রশ্ন করবেন, কিন্তু একটা লিফলেট মসজিদের বাহিরে কিংবা মানে হচ্ছে যে মসজিদের বারান্দায় দিচ্ছে, সেটা নিয়ে এটা একটা অবান্তর প্রশ্ন